আমার আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে নিচ্ছি ইন্দ্রহার। এটা একটা মধ্যপ্রদেশের ডিশ। কথিত আছে দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে এই ডিশটা সার্ভ করা হতো, সেই থেকে এর নাম হয়েছে ইন্দ্রহার। ইন্দ্রহার বানানোর জন্য 5 রকমের ডাল আমাদের নিয়ে নিতে হবে এবং প্রতিটা ডালই সমপরিমাণ নেব। নিয়ে নিচ্ছি মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল আর কলাইয়ের ডাল বা বিউলির ডালও বলতে পারো। এখানে আমি প্রতিটা ডাল 2 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। 5 রকমের ডাল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। অন্তত ঘন্টা 5 ভেজানোর পর ডালটা এখন ভালো মতো ভিজে গেছে। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম। ডালটাকে কিন্তু দেখো একটু দানা দানা করে বাটতে হবে, একদম মিহি করে কিন্তু বাটা যাবে না। শিলে বা মিক্সিতে যাতেই বাটো না কেন অবশ্যই একটু দানা দানা করে বাটতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, গোটা জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু হিং আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সবকিছুকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবার এখন ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই সুন্দর ইন্দ্রহার তৈরি হবে। ডাল বাটাটায় একটু জলটা কম মনে হচ্ছিল, সেই জন্য মিক্সির বাটির মধ্যে আরেকটু জল দিয়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম। 5-7 মিনিট সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর দেখো এটা এখন অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। কনসিস্টেন্সিটাও ঠিক এরকমই হবে। এবার এটাকে স্টিম করে নেব। একটা মোল্ডকে ভালো করে সর্ষের তেল দিয়ে গ্রিস করে নিলাম। এটাকে স্টিম করতে দেব। তোমরা যে কোনো বাটি বা থালা বা এরকম যদি গোল বা চৌকো মোল্ড থাকে তার মধ্যে দিয়ে তোমরা স্টিম করে নিতে পারো। একটু ট্যাপ করে সমান করে নিয়ে এখন জলটা ফুটে গেছে, স্টিম করতে দিয়ে দিলাম। 20 মিনিট ঘড়ি ধরে স্টিম করে নিতে হবে। 20 মিনিট বাদে দেখো এটা এখন পুরোপুরি বেক হয়ে গেছে। একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি, কোনো কিছু লেগে নেই, খুব ভালো মতো বেক হয়েছে। ছুরি দিয়ে চেক না করলেও হবে, একটা আঙুল দিয়ে টাচ করলেই দেখবে হাতে কিচ্ছু লেগে নেই, তাহলেই বুঝবে বেক হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে নিচ্ছি। খুব ভালো মতো যখন ঠান্ডা হবে তারপরেই কিন্তু এই পিসগুলোকে করতে হবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারো। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই ইন্দ্রহারটা কিছুটা আমাদের ধোকার মতো। এক এক জায়গায় জিনিসের এক এক রকম নাম হয়। তো যেহেতু এটা 5 রকম ডাল দিয়ে, ধোকাটা এক রকম ডাল দিয়েই হয়, ছোলার ডাল। এটা 5 রকম ডাল দিয়ে হচ্ছে বলে এর কিন্তু পুষ্টিগুণটা অনেক বেশি। আর তাছাড়া এটা ভাজতে কিন্তু একদমই বেশি তেল লাগবে না। আমাদের যেমন বড়ার ডালনা করলে দেখবে তেল অনেক বেশি লেগে যায় ভাজতে, এগুলো কিন্তু ভাজতে একদমই তেল লাগে না। ভীষণই একটা হেলদি রেসিপি এটা। এগুলোকে এখন হাই হিটে ভেজে নিচ্ছি, কারণ এটা অলরেডি কুক করা। জাস্ট একটু লাল লাল করে ভেজে তুলে রাখলেই হবে। এইটা কিন্তু ভাজাও তোমরা সার্ভ করতে পারো কোনো সসের সাথে। বাইরেটা ভীষণ ক্রিস্পি থাকে আর ভেতরটা একদম সফট। তো এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে রান্না করার জন্য মশলাটা আমরা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম একটু গরম জলে ভিজিয়ে নিয়ে একসাথে বেটে নিলাম। সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার রান্নাটা করে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, গরম মশলা। সব কিছু মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা যায় আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো। আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এইবার দিয়ে দেব 1 চামচ টক দইকে একটু ফেটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। টমেটোর ব্যবহার করেছি ওই জন্য টক দইটা খুব একটা বেশি দিলাম না। এবার একটু স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই রান্নাটা অনেক রকম পদ্ধতিতেই করা যায়, যেমন আমরা বড়ার ডালনা রান্না করি জিরে, আদা, গরম মশলা দিয়ে, ঘি দিয়ে, সেরমভাবেও তোমরা চাইলে করে নিতে পারো। আজকে আমি একটু অন্যরকম স্টাইলে করছি, তো এইভাবে করে নিলে এইভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তবে একই রকম রেসিপি খেতে খেতে মাঝে মাঝে যদি একটু টেস্টটা বদলায়, দেখবে খাবারে ভীষণ রুচি আসে। আর বিশেষ করে নিরামিষের দিনে যদি এইরকম একটা ডিশ বানাও, দেখবে আর কিচ্ছু লাগবে না, এই একটা ডিশ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। সব শেষে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম আর একটু মেথি পাতা রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ইন্দ্রহার কিন্তু এখন
একদমই তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ইন্দোহার সার্ভ করে নেব। এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা ভীষণ হেলদি, টেস্টি, প্রোটিন রিচ। আমার আজকের এই ভিডিও কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।